প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তর এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা মাইনর ফিফথ সেমিস্টারের পঞ্চম সেমিস্টারের এই প্রশ্ন উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নবজাতক কবিতা থেকে 5 নম্বরে প্রশ্ন দেওয়া হচ্ছে। নবজাতক কবিতায় অদৃশ্য জয়টিকা এই কথাটির প্রতীক কী তাৎপর্য বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নবজাতক কবিতায় শিশুর জন্মকে ভবিষ্যতের এক অজানা অথচ আশাময় সম্ভাবনা রূপে চিত্রিত করেছেন। সেই সম্ভাবনার কেন্দ্রীয় প্রতীক হল, কে বলিতে পারে তোমার ললাটে লিখা কোন সাধনার অদৃশ্য জয়টিকা। এই লাইন শুধু কাব্যরস সৃষ্টি করে না, বরং শিশুর নিয়তি, ভবিষ্যৎ ও মানবতার নতুন আশাকে দার্শনিক গভীরতায় উপস্থাপন করেছেন। নিয়তির অদৃশ্য লিখন। নবজাতকের ললাটে যেন কোনো দৃশ্যমান নাম লেখা নেই, কারণ সে মাত্র জন্মলাভ করেছে, কিন্তু কবির কল্পনায় তার কপালে এক অদৃশ্য চিহ্ন বা জয়টিকা অঙ্কিত। এটি বোঝায় ভবিষ্যতে শিশুটি কোনো মহৎ সাধনায় যুক্ত হবে, কোনো বিজয়ের অংশীদার হবে, তা আজ কেউ জানে না। অর্থাৎ শিশুর জন্ম নিয়তি নির্ধারিত এক নতুন ইতিহাসের ইঙ্গিত। বিজয়ের প্রতীক। জয়টিকা সাধারণত কপালে টানা হয় শুভ লগ্নে, যা বিজয়, পূজা বা আনন্দের প্রতীক। কিন্তু এখানে জয়টিকা দৃশ্যমান নয়, বরং অদৃশ্য। এ থেকে বোঝা যায় নবজাতকের জয় এখনো প্রকাশিত হয়নি, কিন্তু তার ভেতরে সুপ্ত সম্ভাবনা রয়ে গেছে। এই প্রতীক পাঠককে ভাবায়, হয়তো শিশুটি একদিন অমঙ্গলের বিরুদ্ধে লড়াই করবে, হয়তো সে শান্তির দূত হয়ে উঠবে, কিংবা মানব সভ্যতার ইতিহাসে মহৎ ভূমিকা নেবে। দার্শনিক ও মানবতাবাদী তাৎপর্য। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন প্রতিটি শিশুই মানবতার জন্য নতুন সম্ভাবনা। তাই তিনি প্রশ্ন তোলেন, শিশুর কপালে কি লেখা আছে, সে কি মুক্তির দূত হবে? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না, কিন্তু প্রত্যেক জন্মেই রয়েছে ভবিষ্যতের মহিমা। অদৃশ্য জয়টিকা তাই একদিকে অদেখা ভবিষ্যতের রহস্য, আর অন্যদিকে মানবতার আশার আলো। সমগ্র কবিতার সঙ্গে সম্পর্ক। পুরো কবিতায় নবজাতককে একদিকে সংগ্রামী বীর, অন্যদিকে শান্তিদূত হিসেবে কল্পনা করা হয়েছে। এই দুই ভূমিকায় আসলে ললাটে লেখা সেই অদৃশ্য জয়টিকার অংশ। অর্থাৎ শিশুর জন্ম শুধু পারিবারিক আনন্দ নয়, এটি মানব সভ্যতার ভাগ্যরেখার অংশ। পরবর্তী প্রশ্ন দেখো, কবিতায় নবজাতকের সঙ্গে কেন সংগ্রাম ও শান্তি উভয়ের সম্পর্ক স্থাপন করেছেন কবি? রবীন্দ্রনাথ মানব সভ্যতার গতিপথকে দ্বন্দ্ব ও সংগ্রামের ইতিহাস হিসেবে রেখেছেন। তাই নবজাতককে তিনি একবার সংগ্রামী বীর ও শান্তির দূত হিসেবে কল্পনা করেছেন। সংগ্রামী বীর। কবি বলেন, তরুণ বীরের তুনে কোন মহাস্ত্র বেঁধেছ কোটির পরে, অমঙ্গলের সাথে সংগ্রাম তরে। এখানে শিশুকে তরুণ যোদ্ধারূপে কল্পনা করা হয়েছে। সে অমঙ্গল, অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। শান্তির স্রষ্টা। কিন্তু এই সংগ্রামের লক্ষ্য ধ্বংস নয়, বরং বিদ্বেষে বিচ্ছেদে হয়তো রচিবে মিলন তীর্থ শান্তির বাঁধ বেঁধে। অর্থাৎ শিশুর সংগ্রাম একদিন শান্তির বাঁধ নির্মাণ করবে। দ্বৈত ভূমিকা। মানব সভ্যতার উন্নতি সংগ্রাম ও শান্তি উভয়ের মধ্যে দিয়েই ঘটে। তাই এই নবজাতকও একদিকে সংগ্রামের প্রতীক, অন্যদিকে শান্তির আলো। এই দ্বৈততার মধ্য দিয়ে কবি দেখিয়েছেন মানবতার ইতিহাসে নবজাতক হয়ে ওঠে একই সঙ্গে সংগ্রামী ও শান্তিদূত। পরবর্তী প্রশ্ন, আগামী পাতের শুকতারা প্রতীকটি কিভাবে নবজাতকের ভবিষ্যৎকে ইঙ্গিত করে? রবীন্দ্রনাথের নবজাতক কবিতায় অন্যতম মনোমুগ্ধকর প্রতীক হল, আজিকে তোমার অলিখিত নাম আমরা বেড়াই খুঁজি, আগামী প্রাতের শুকতারা সম নেপথ্যে আছে বুঝি। এই প্রতীকের মাধ্যমে কবি নবজাতকের অনিশ্চিত অথচ আশাময় ভবিষ্যৎকে শিল্পিতভাবে প্রকাশ করেছেন। শুকতারা ভোরের প্রতীক। শুকতারা ভোরের আকাশে উদিত হয়ে সূর্যোদয়ের পূর্বাভাস দেয়, তাই এটি আলো, আশার বার্তা ও নতুন দিকের সূচক। কবির কল্পনায় নবজাতকও তেমনই। সে এখনও অজানা, তার পরিচয় অলিখিত নাম এর মতো অপ্রকাশিত, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে আগামীর সূর্যের প্রতিশ্রুতি, ভবিষ্যতের অদৃশ্য সম্ভাবনা। কবি বলেন, অলিখিত নাম আমরা বেড়াই খুঁজি। অর্থাৎ নবজাতক এখনও নিজের পরিচয় প্রকাশ করেনি, তবু সে মানব সমাজের কাছে এক আশার প্রতীক। ঠিক যেমন শুকতারা সূর্যোদয়ের আগে আলো দেখায়, শিশুর জন্ম ও ভবিষ্যতে দীপ্ত দিনের ইঙ্গিত দেয়। মানবতার মুক্তির দিশারি। রবীন্দ্রনাথের দৃষ্টিতে শিশুর জন্ম মানে কেবল পারিবারিক আনন্দ নয়, এটি সমগ্র মানবতার জন্য নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ। তাই তিনি শিশুকে তুলনা করেছেন আগামী প্রাতের শুকতারার সঙ্গে, যে আলো দিয়ে সূর্যোদয়ের আগমন ঘোষণা করে, কিন্তু নিজে ছায়ায় মিলিয়ে যায়। অর্থাৎ শিশুই হবে মানবতার মুক্তির নতুন পথ প্রদর্শক। সমগ্র কবিতার সঙ্গে সামঞ্জস্য। কবিতার শুরুতে শিশুকে বলা হয়েছে, নবীন আগন্তুক নবযুগ তব যাত্রার পথ চেয়ে আছে উৎসুক।
এবং শেষে শুকতারার প্রতীকে শিশুকে ভবিষ্যতের আশার আলো হিসেবে চিত্রিত করা হয়েছে। ফলে কবিতায় শুরু থেকে শেষ পর্যন্ত নবজাতকের আগমনকে এক নবযুগের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। আগামী আগামী প্রাতের শুকতারা প্রতীকটি বোঝায় নবজাতক আজ অনিশ্চিত, অজ্ঞাত, কিন্তু তার ভেতরে লুকানো আছে নতুন ভোরের দীপ্ত প্রতিশ্রুতি। সেই আগামী দিনে সূর্যালোকের বার্তাবাহক, মানবতার ভবিষ্যৎ নির্মাণের দিশারি।